তোমার জীবনের দিনগুলি কেটে গেছে হায় খেলাধুলা রঙ্গ রসে এ রে মন একা কাঁদো ঘাটে বসে রে মন একলা কাঁদো ঘাটে বসে রে মন একা কাঁদো ঘাটে বসে এ জীবনের দিনগুলি কেটে গেছে খেলাধুলায় আর রঙ্গ রসে আমি একা কাঁদো ঘাটে বসে আমি একা কাঁদো ঘাটে বসে তুমি নরাকারে ধরা ধামে পেয়েছিলে ঠাঁই এর আগে কোথায় ছিলে কিছু জানা নাই নরাকারে ধরা ধামে পেয়েছি ঠাঁই এর আগে কোথায় ছিলে কিছু জানা নাই আলে আর আলো দিয়ে ঘেরা দুনিয়া দেখিনি তো কখনো আমি গো দেখে শুনিয়া আপন স্বজন যারা কেউ পাশে নাই তারা আপন স্বজন যারা কেউ পাশে নেই তারা আপন স্বজন যারা কেউ পাশে নাই তারা শুনিয়া শ্মশানের নিয়তি হাসে রে আমি একা কাঁদো ঘাটে বসে রে আমার একা কাঁদো ঘাটে বসে রে মন একা কাঁদো ঘাটে বসে দাস হয়ে এসেছিলাম সাজিয়া প্রভু চলে যেতে হবে কথা ভাবিনি কভু দাস হয়ে এসেছিলাম সাজিয়া প্রভু চলে যেতে হবে কথা ভাবিনি কভু কালেরই অগ্নি শিখায় পুরে হলাম ছাই বিদায়েরও কালে হাতে কান্না করি নাই কালেরই অগ্নি শিখায় পুরে হলাম ছাই বিদায়েরও বেলায় হাতে কান্না করি নাই অসীমের পারাপার কি জানি কখন হলো পার অসীমের পারাপার কি জানি কখন হলো পার আমার শ্মশানের নিয়তি হাসে এ আমি একা কাঁদি ঘাটে বসে রে আমি একা কাঁদি ঘাটে বসে রে আমি একা কাঁদি ঘাটে বসে কি দারুণ বেদনায় কেঁদে ওঠে মন সান্ত্বনা দিতে মোর নেই কোনো জন কি দারুণ বেদনা কেঁদে ওঠে মন সান্ত্বনা দিতে এই গড়াজন অসীমের নিবেদন দিও গুরুর শ্রীচরণ অসীমের নিবেদন দিও গুরুর শ্রীচরণ মরণের ডাক যেন আসে রে আমি একা কাঁদি ঘাটে বসে রে আমি একা কাঁদি ঘাটে বসে রে আমি একা কাঁদি ঘাটে বসে। নমস্কার।
আমার দ্বিতীয় অধিবেশন। বিফল আশায় কি ফল হবে বোকার সঙ্গে বুকে, অন্ধজনার কি লাভ হবে চশমা দিলে চোখে, ধন যুগিয়ে কি হবে যদি না থাকে বেটা, আর খোল খয়ে কি হবে গায়ে যদি হয় ঠেঁটা। আমার পাল্লাদার 1 নম্বরে ঠেঁটা। এবার চরমে উঠেছে গান। প্রতিপক্ষ পাল্লাদার রামচন্দ্র ভগবানের যে বাক্যমান, আমি হলাম অজ্ঞান। এ হেন মধুর লগ্নে আমার মতো বাচনের সাধ্য কি আপনাদের মতো সুধিজ্ঞানী ভাবগ্রীষ্মতার সম্মুখে দাঁড়িয়ে মনোতৃষ্টি করি। যাই হোক, প্রথম পক্ষের প্রথম পাল্লায় বন্দন অর্চনা গানের পরিসমাপ্তি ঘোষণা করে কবির কলেবরকে বৃদ্ধি করার নিমিত্তে চিরন্তন প্রথাকে অবলম্বন করে আপনাদের দেওয়া বিষয় অবনত মস্তকে গ্রহণ করে পাল্লাদারের কথা সূত্র ধরে জ্ঞান ভান্ডারের দরজা খুলিয়ে বিতং বিতং করে আপনাদের চরণ প্রান্তে পৌঁছে দিয়েছিলাম। তৎসহ কিছু জিজ্ঞাসা করেছিলাম। এক পক্ষ যখন বলে তখন এক পক্ষ জলে, কিছু করার থাকে না। ও বলছে আপনারা হাসছেন, আমার ভেতরটা জ্বলছে। এ বলছে কি, এ চলছে কোথায়? আমার 3টে আলো নিভে গেছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্মে আলো নিভে গেছে, অর্থের আলো নিভে গেছে, আমার কামের আলো নিভে গেছে, আমার মুখের আলো দীপদীপ 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 করছে। আমার 4টে ঝাড়বাতি ছিল আমার দরজায়, 3টে কথা ছিল লেখা অশ্বে ভাজা, বেগবান, ধৈর্যবান, বীর্যবান। আমি বলেছিলাম, হে রামচন্দ্র, তোমার সীতা কে চুরি করেছে তুমি প্রমাণ করো। তোমার বউ হারি, ভগবান আবার বউ হারায় গো। ভগবানের বউ হারিয়ে গেছে। গোপাল ভাঁড় গাই খুঁজতে বেরিয়েছে, তার একটা গাই ছিল, হারিয়ে গেছে। যাকে দেখতে পাই জিজ্ঞাসা করে, ভাই তোমরা কি কেউ দেখিয়েছ আমার গেয়েছে এইদিকে গাই? বলে কেমন গাই? বলে শ্যামলা রঙের গাই। খুঁজতে 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 গোপাল ভাঁড় এসেছে বাড়ির দরজায়। বাড়ির দরজায় এসেছে, বেটা দাঁড়িয়ে আছে দুয়ারে, বউ ঘাটে বাসন মাজছে। বেটাকে বলছে, ভাই তুমি কি দেখেছ আমার শ্যামলা রঙের গাই? বেটা লজ্জায় মুখ ঘুরিয়ে দিয়েছে। বউ তখন থাকতে না পারে বলছে, ও নামুনে কাকে কি বলছো? বলে তুই চুপ কর মা। মানুষের গাই হারাইলে মাথা ঠিক থাকে না। এর আজ গাই হারিয়েছে, ভগবানের গাই হারিয়েছে, ওর মাথা ঠিক নাই। ওকে জিজ্ঞাসা করলাম, তোমার বনবাসটা, তুমি বউ এলো, তোমার ভাই এলো কেন? তা ভাই এলো বেশ করলো, তার ভাইয়ের বউটাকে আনলে না কেন? ওরে বাবা রে, আমি একটা গান করেছি, আমার গানের কলিটা ধরিয়ে ব্যাখ্যা করছি। বলে এখন প্রেম করতে মন। আরে প্রেম করতে মন কার না হয়? প্রেম পীড়িত করতে মন সবারই হয়, কেউ বাঘ পায় না, কেউ লোক পায় না। মনে মনে হয়, করিয়ে দেখলে হয়। তোমাকে যা জিজ্ঞেস করলাম তুমি জবাব দিলে কই? তোমার 5টা জটা, ত্যাগের বসন, হিংসার অস্ত্র গলায় পইতে তুমি কোন যেতে ছেলে? তুমি কি ব্রাহ্মণ? তুমি কি ক্ষত্রিয়? তুমি কি ব্যাধের নন্দন? ত্যাগের পোশাক যদি পড়লে তাহলে হিংসার অস্ত্র ধরলে কেন? আমি জানতে চেয়েছিলাম। একবার জবাব দিয়ে ও পারে চলে গেছে। 50 টাকা দিয়েছে হিংসায়, ফেটে মই চোখে কেউ দেয় নাই। তার তো দরকার হয় হাতে কানি বেঁধে রাস্তায় বস গা, লোকে দয়া করে 2-5 টাকা করে দিয়ে যাবে। টাকায় এমনি জিনিস নাকি চাইলে পাওয়া যায়? যার যাকে ভালো লাগবে সে তাকে দেবে। তোমাকে ভালো লাগে নাই, দেয়নি, আমাকে ভালো লেগেছে দিচ্ছে। আমার আবার টাকার অভাব। আমি ত্রিভুবনজয়ী রাজা, স্বর্গমর্ত পাতাল যার করায়ত্তে, যার ঘরে সমস্ত দেবতা বাঁধা, 33 কোটি দেবতা যার ঘরে বাঁধা, শনি যার ময়লা কাপড় কাচে, লক্ষ্মী ভানে ধান, ঘোড়ার ঘাস কাটে ধর্ম। তাহলে সে হেন রাবণ রাজার কি আর অর্থের অভাব হয়? যার ঘরে 33 কোটি দেবতা আছে বাঁধা, যার হুঙ্কারী, যার অহংকারী,
সমস্ত বিশ্ব হয় জয়। রই বন, আমার নাম রাবণ। তাহলে তোমার ঘা হয়েছে এক জায়গায়, মলম লাগাইছে এক জায়গায়, ঘাস আসবে কি করে? একজন মাল খেয়েছে, আনন্দ করছে, সারা রাত লোক যেছে গো, বাবারে বাবারে কি আনন্দ। শালা যেতে যেতে পায়ে হেঁজো লাগিয়েছে, হেঁজো লাগিয়ে কাঁদতে কাঁদতে ঘরে বা নেশা খানিক ছুটেছে। বউকে বলছে লম্প জাল ভাত খাবো, ভাত জাল লম্প খাবো। বউ ভাত জাল লম্প খাবো, ভাত জ্বালা হবে। বউ কি করবে, নামুনে গিয়েছে, ঘর খুলে দিয়েছে, আলো জ্বালিয়ে দিয়েছে। বলে কি হইলে? বলে পা ফেটে গেছে। চলে গিয়েছে ডাক্তারখানা, ডাক্তারখানায় গিয়ে ডাক্তারকে জ্বলাইছে। ডাক্তার দেখছে না উঠলেও হয় না, না তো চেঁচানো বন্ধ করবে না, ও বেশি করে পয়সা বলে দেবো। দিয়ে পাটা ব্যান্ডেজ করে দিয়েছে, একটা মলম দিয়েছে, বলছে দাও 500 টাকা। বলে টাকা তো নাই, মদ খেয়ে ফেলি, চাই দিতে পারবো না। বলে কাল যেন দিয়েছে। বলে কি করবো? বলে 3 বার গরম জল করে ধুয়ে মলমটা লাগাবে। বলে কোথায় লাগাবো? মাতাল তো। বলে যেখানে ধাক্কা লেগেছে সেইখানে। এবার বাড়ি গিয়েছে, আর জল গরম করেছে, একটা গামছা নিয়েছে, মলমটা নিয়েছে, হারিকে নিয়ে বউকে বলছে চ মলম লাগাবো। কোথায় লাগাবে? এই যেখানে ধাক্কা লেগেছে সেইখানে। ইটে ধাক্কা লেগেছে ওই বাঁকা ডুমে দূরে চলে গেছে। লাগাইতে মলম ধুয়ে দিয়ে লাগিয়ে লাগিয়ে মলম শেষ। এ বাড়তি নাকি এসেছে, সারা রাত আর ঘুমোয় নাই, পাটা ফুলে ঢেকি সকালবেলা ডাক্তারখানা গিয়ে হাজির। তুমি আমার কি চিকিৎসা করলে? এই দেখো আমার পা কি হয়েছে। বলে তোমার কাছে বলেছিলাম তা করিয়েছো? বলে হ্যাঁ খুব করেছি, আমি 3 বার করেছি। 1 বার 2 বার, আমি 3 বার করেছি। গরম জল করে 3 হাঁড়ি দিয়েছি, ধুয়েছি, মলম লাগিয়েছি। তা তুমি ডাক্তার কি ওষুধ দিলে? বলে তোমাকে লাগাইতে কথা বলেছিলাম, মানে যেখানে ধাক্কা সেইখানে। বলে ধাক্কা কোথায়? বলে ইটে। বলে ইটে আবার ধাক্কা হয়? ধাক্কা তো তোমার পায়ে, তোমার পায়ে যন্ত্রণা, মলম লাগাইছো ইটে, তাহলে তোমার রোগ সারবে তো? হ্যাঁ, এক গাঁয়ে মানে না আপনি মডেল, মাথায় ভাঙা ছাতা, সঙ্গে সঙ্গে নুন যেত না, জাহাজ ভরা কথা। বউ মরা সংসারে যেমন হয় আটুনি, পার ঘাটে জল শুকলে যেমন জবাব পড়ে পাটুনি, প্রতিপক্ষ পাল্লাদারের কথা তেমনি আটুনি। তোমাকে এখনো মানছি রাম ভগবান বলে, বেশি পাকামো করো না, দিচ্ছি বলে তোমায় যখন বাগে পেয়েছি ছাড়ছি না। ধর রুগী যেমন মৃত্যুকালে ঔষধ কাদায় দূরে ফেলে তোমার পেছনে দাঁড়িয়ে গেছে আমি জম। আজ রাম রাবণ যুদ্ধ হবেই। আর যুদ্ধের যা পরিণতি রামায়ণে যা লেখা আছে, রাবণকে মরতেও হবে রামের হাত। ওরা আমার লগন চাঁদা ডেলিয়ে করবে গগন চাঁদা, লাগড়া কোন্দা ধারা প্যানার বাস, কালো টিকটিকি দেখলি পরে কাপড় চোপড় বাজ্য ফেরে আমার বসে এলে পঞ্চম রাস। অতি বুদ্ধি গলায় দড়ি, বেশি চালাকি করার চেষ্টা করো না। সোনার হরিণ ধরতে গেল রাম, শূর্পণখা গিয়ে বলল তুমি আমাকে গ্রহণ করো। আমার বোন শূর্পণখা বাল্য বিধবা, সে যেত ফুল তুলতে। আমি বলেছিলাম বোন রে তোর সংসার করে দেবো। বলে না দাদা, এই মানুষের সঙ্গে আর আমি সংসার করব না, কারণ এই মানুষের স্বল্পায়ু। আমার কপালে যখন সুখ হইল না, এদিকে বিয়ে আমি করবো না। যদি কোনোদিন জগৎ স্বামীর দেখা পাই, আমি তার চরণ আমার জীবন যৌবন সমর্পণ করব। তা ফুল তুলতে তুলতে পঞ্চবটী বনে যখন রামের দেখা পেল, রামকে করেছিল নিবেদন, রাম তুমি আমাকে গ্রহণ করো। রতি চাই নাই, গ্রহণ করতে বলেছিল। রাম বললে আমি তো গ্রহণ করতে পারবো না, কারণ আমার সীতা আছে। তুমি আমার ভাই লক্ষণের কাছে যাও। লক্ষণ বললে আমি 14 বছর অনাহারী, 14 বছর অনিদ্রা, 14 বছর নারীর মুখ দর্শন করি নাই, অতএব নারী আমি গ্রহণ করব না। লক্ষণ এক বানে নাক কান কেটে দিল। নাকটা হলো সুপুরি, কানটা হলো পান। এই পান সুপুরি হাতে তুলে শূর্পণখা বলল লক্ষণ তোমাকে আমি করলাম দান, তোমাকে দিয়ে গেলাম নিমন্ত্রণ। তুমি আমার সুন্দর দেহ তৈরি করলে, আমার কুলোর মতো নাক ছিল, কুলোর মতো কান ছিল, তুমি কেটে আমাকে সুন্দরী করলে। লহ নিমন্ত্রণ, তোমরা বড় ডাক্তার, আমার দাদার বড় ব্যাধি, যাকে পায় ঘরে ধরে ভরে, মেয়েগুলাকে ধরে অপমান করে, তুমি যে যেন ভালো করে দিও। রামকে দিল আমার শূর্পণখা নিমন্ত্রণ। রাম নিমন্ত্রণ পেয়ে গিয়েছে লঙ্কায়। আমি বললাম হারে বোন, তোর এই দশা কে করলো? বললে রাম। বলে ও রাম তোর এই দশা করেছে, আমিও রামের ব্যবস্থা করব। তাই পঞ্চবটী বনে যোগী বেশে এলাম। আমি দেখতে এলাম রামের সীতায় সোনার হরিণ,
মারিচকে বললাম তোর মাকে মেরেছে, তুই প্রতিশোধ নিবি না? 14 বছর বয়সে রাম তোর মাকে মেরেছে, তারকা রাক্ষসী। তারকা রাক্ষসীর পুত্র হলো মারিচ। মারিচকে বললাম তোর মায়ের যদি প্রতিশোধ নিতে চাস হন্তাকারী, তাহলে সোনার হরিণ সেজে ওই কুঠির এর ধারে গিয়ে নৃত্য কর। যদি না করো মরবে আমার হাতে। মারিচ মনে মনে ভাবলো যদি মরতে হয় ভগবানের হাতে মরাই ভালো। চললাম আমি সোনার হরিণ সেজে যেমন নৃত্য করছি। সীতা দেখে বলছে প্রিয়তমা ধরে দাও, ধরে দাও। রাম কি জানে না সোনার হরিণ আমি তৈরি করি নাই? অসম্ভব হে মমিগু। রাম যেমন গেল সোনার হরিণ ধরতে, অমনি বিকট শব্দ, বাঁচাও ভাই লক্ষণ। সীতা বলছে যাও, বিপদে পড়েছে তোমার দাদা। লক্ষণ বলছে কখনো বিপদ হইতে পারে না, যার নামে যাই বিপদে, যার নাম বিপদ বারণ। মাগো তার বিপদ হবার তো কোনো কথা নাই। বলে দেখো এক ভাই নিয়েছে রাজ্য, আর তুমি এসেছো বনবাসে আমাকে পাবার জন্যে। লজ্জায় ঘৃণায় লক্ষণ 3খানা ডাক দিয়ে বলল আমি দিয়ে গেলাম 3টে গন্ডি, কখনো তুমি পার হইও না, আমি দাদা আজ যাবো অন্বেষণে। যেমন চলে গেল লক্ষণ রামের খোঁজে, রাবণ দরজায় এসে বলে মাগো ভিক্ষাং দেহি ভব সত্যমেব জয়তে। চিরকাল হয় সত্যের জয়। সীতা ভিক্ষা পাত্র নিয়ে এসে বলে বাবা গো 4টি মাত্র আছে ফল, ধর্ম অর্থ কাম মোক্ষ, তোমার যেটা প্রয়োজন তুমি নিয়ে যাও। আমি বললাম মা ধর্মের আমার দরকার নাই, অর্থের আমার দরকার নাই, কামের আমার দরকার নাই, আমি মোক্ষ ফলের আশাধারী। যদি আমি পাই মোক্ষ ফল আমি নিয়ে যাব লঙ্কায় আমার রক্ষ কুলকে উদ্ধার করার জন্য। গন্ডির ওপার থেকে তো আমি দেব না, আমি তো নেব না। নিজের ইচ্ছায় সীতা গন্ডি পেরিয়ে এসে যেমন দিল ফল, আমার কলঙ্কির কালিমার হাত সীতার কেশা কর্ষণ করে রথে চাপিয়ে উড়িয়ে নিয়ে গেলাম লঙ্কায়। অশোক কাননে যেখানে শোক নাই, মায়া নাই, তাপ নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, এহেন স্থানে আমি সীতাকে করিলাম স্থাপন। হে রামচন্দ্র তুমি জানো না কে রাবণ, তাই লোকে বলে বোকারাম, তুলোরাম, খেলারাম, হাঁদারাম, রাম পাটা, রাম চালাকি। আজ লোক বলে রাম চালাকি করার চেষ্টা করিস। যাই হোক রাজ বাড়ছে, লোক কমছে, বেশি লেকচার দেওয়া ভালো নয়। কথা ছন্দ ছাড়ি সুর পাঁচালির ভাব ধরি শোনাইতে গান। আপনারা শুধু জন আমি অভাজন আমি ছোট্ট করে শুনিয়ে যাব ওরে শোকে নাই কোজার পরানে। পাল্লাদার বলছে কৃষ্ণ কথা কইছে শকুনে। কেন শকুন কৃষ্ণ বলতে পারে না? শকুন কৃষ্ণ বলবে না, শকুন হলো জাত পাখি। খাঁচায় ভরে যদি সোনার বাটিতে খেতে দেওয়া হয় তবু শালা কৃষ্ণ বলবে না। তবু বলছে কেন? ভগবানের সৃষ্টি জগতে সবাই স্রষ্টা, সবারই কৃষ্ণ কথা বলার অধিকার আছে। তাহলে অন্যায় কিছু করে নাই। মায়ের উপরে মৃত ছাগ
তার উপরে বৃদ্ধ শকুনি গৃধ, মায়ের ওপরে ছাগ, তার উপরে গৃধ। একবার করে মাংস খেয়েছে আর একবার করে দর্শন করছে। মা গঙ্গাতে একটা ছাগল ভেসে যেছে, তার উপর একটা শকুনি বসে আছে, মাঝে মাঝে মাংস খেয়েছে আর পাখা দুটো ঝাপট মারছে। আর অর্জুন আর কৃষ্ণ পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে প্রত্যেক পালকে পলকে পলকে ওই বেদের শ্লোক লেখা। তাহলে যে শকুনির অঙ্গে বেদের শ্লোক লেখা থাকে সে শকুনির কৃষ্ণ কথা বলতে অসুবিধা কি আছে? তুমি একটি হাবারাম, তুমি একটি হান্দারাম, তুমি সেরাম নয়, তুমি তুলোরাম খেলারাম, তুমি আসল রাম নও। তাই তুমি আমার মরমিয়া গো, তুমি আমার দরদিয়া গো। আজ আমি মনের কথা বলবো কারে, আমার দরদি কেউ না। ও দরদি গো, দরদি দরদি তুমি আমার মরমিয়া গো, তুমি আমার দরদিয়া গো। আমি মনের কথা বলবো কারে, দরদিয়া আমি মনের কথা বলবো কারে, আমি মনের কথা বলবো কারে, দরদি কেউ না। আমি মনের কথা বলবো কারে, দরদি কেউ না। তুমি আমার দরদি, হারমোনিয়াম কমাও, তুমি আমার মরমি। আমি তোমার সঙ্গে আমার মনের কথা বলবো, কারণ তুমি জানো আমি কে, আমি জানি তুমি কে। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারা বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। নিজের সুখের জন্য যেটা করা হয় সেটা হলো কাম, আর ভগবানের সুখের জন্য যে কর্ম করা হয় সেটা হলো প্রেম। কাম পুড়ে ছাই হলে প্রেমের জন্ম হয়, আর প্রেম পরিপক্ক হলে দেবত্বের উদয়। আজ আমার পোড়া বুকে দারুণ খরা, আজ আমার পোড়া বুকে, আজ আমার পোড়া বুকে দারুণ খরা, আমি কার কাছে জ্বালা জোড়াই। আমার পোড়া বুকে দারুণ খরা, কার কাছে গেলে জোড়াই। পোড়া বুকে দারুণ খরা, কার কাছে গেলে জোড়াই। আমার মরমিয়া গো, আমার দরদিয়া গো, আমি মনের কথা বলবো কারে, দরদি কেউ না। ওই শিখতে শিখতে জীবন কেটে যাবে রে। ভেবেছিলাম তুমি আমার হবে দরদি, কয়ে দিয়ে মনের কথা ভরাবে নদী। হায় গো, কয়ে দিয়ে মনের কথা ভরাবে নদী। সেই নদীতে স্নান করিব, শান্তি পাবো মনে। হায় গো, শান্তি পাবো মনে। আমার বুকের জ্বালা জুড়াইয়া যাবে ওই না নদীর জানে গো, ওই না নদীর জানে। আমার বুকের আগুন দ্বিগুণী জলে শীতল হলো, আমার বুকের আগুন দ্বিগুণী হলো, শীতল হলো না। আমার বুকের আগুন দ্বিগুণী হলো, শীতল হলো না। আমার মরমিয়া গো, আমার দরদিয়া গো, আমি মনের কথা
বলবো কারে দহর দেখেও না। নদীর যখন জোয়ার আসে ওঠে নানান ঢেউ, নদীর কথা নদী বোঝে গো আর বোঝে না কেউ। হাই গো নদীর কথা নদী বোঝে আর বোঝে না কে। নদীর ব্যথা বুঝবে যদি যাও রে নদীর কুলে, হাই গো জামাই নদীর কুলে। ওই নদীতে কি বলে কথা শোনো গা কান খুলে গো শোনো না কান খুলে। নদীর ব্যথা নদী বোঝে আর কেউ বোঝে না। নদী বোঝে আর কেউ বোঝে না। ওই আমার নদীর ব্যথা নদী বোঝে আর কেউ বোঝে না। ওই আমার বড় মিয়া গো, ওই আমার বড় দেয়া গো, আমি মনের কথা বলবো কার দর দেখেও না। আমি মনের কথা বলবো কার দহর দেখেও না। আগুনের গতি কি বোঝে ওই না কোকিলা, বসন্ত এলে যে তারে দিয়ে যায় দোলা। হাই গো বসন্ত এলে যে তারে দিয়ে যায় দোলা। রসিক জনা রসের কথা কান পাতিয়া শোনে। হাই গো কান পাতিয়া শোনে। রসিক রসের কথা শুনবে বলো কেন গো, শুনবে বলো কেন। বেরসিকের পাল্লায় পড়লে জীবন চলে যায়। আমি মনের কথা বলবো কারে দর দেখেও না। রাবণের রাজা মহাতেজা সীতা চুরি করে লঙ্কাপুরে অশোক বনে রেখেছে সে ধরিয়ে। বলে গেছে গো রামচন্দ্র শুনেছেন সবাই, চুরি কারে বলে আগেই সেই কথার মীমাংসাটা চাই। পরের দ্রব্য না বলে নেওয়া চুরি বলি তারে, বলে কয়ে নিলে কি আরে দ্রব্য চুরি হইতে পারে। তাই তো পরের দ্রব্য না বলে নিলে চুরি, আর যদি বলিয়ে নেওয়া হয় তাহলে কি করে হবে চুরি। রাবণ রাজা মহাতেজা রামে শিক্ষা দিতে পঞ্চবটি বনে সেদিন গেল সীতারে আনিতে। সূর্য কুলবধূ সীতা সূর্য বসেছিল, সূর্যকে বলে রাবণ সীতায় নিয়ে এলো। যদি বাস্তবে যায় আলুতে মাটি দেবে, বন্ধুর বাড়িতে গিয়েছে কোদাল আনতে, বন্ধু ঘরে নাই, দাদু বসে আছে তক্তায়, তলাতে কোদাল আছে। দাদু আলুতে মাটিতে কোদালটা নিয়ে চললাম, বিকালে দিয়ে যাবো। বলে বেশ যা। এবার বন্ধু বাড়ি এসে দেখছি আমার তো আলুর বাত উঠেছে, কুঁড়তে হবে, এ কোদাল খুঁজে বেড়াইছে। দাদুকে জিজ্ঞেস করে নাই, মাঠে গিয়ে দেখছে বন্ধুর হাতে কোদাল। বলে শালা তোমার ঘরে কোদাল চুরি করে আনলি, আমাকে না বলি। বলে শালা তোর দাদুকে বললে দিয়েছে রে, শালা হেতুকে আমাকে চোর বলছিস। সেই রকমে হয়ে গেল গো। আমি সূর্যকে বলিলাম সূর্য কুল বধূ সীতায় আমি নিয়ে। আমি জোর করে নিছি, নিজের ইচ্ছাতে এসেছে। তাই হতে পারে হে রামচন্দ্র সীতা তোমার বনিতে। হতে পারো 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 হে রামচন্দ্র সীতা
তোমার বনিতে হইতে পারে তোমার বউ সীতা, হইতে পারে হে রামচন্দ্র সীতা তোমার বনিতে। মমপতি মন ছিল তার, আমি তাই পেরেছি আনিতে। হতে পারে হে রামচন্দ্র তোমার বনিতে, হতে পারো হে রামচন্দ্র তোমার বনিতে, হতে পারো হে রামচন্দ্র সীতা তোমার বনিতে, হতে পারো হে রামচন্দ্র। আমার প্রতি না থাকলে মন, এ মিলন কি হয় গো তেমন? আমার প্রতি না থাকলে মন, এ মিলন কি হয় গো তেমন? এ মিলন হয়েছে কেমন দুধে আর চিনিতে। হতে পারো হে রামচন্দ্র সীতা তোমার বনিতে, হতে পারো হে রামচন্দ্র সীতা তোমার বনিতে, হতে পারো হে রামচন্দ্র সীতা তোমার বনিতে। তাই আপন সুখে এলো সীতা, কইল না কো তোমার কথা, অকারণে ব্যথা দাও কানে। সীতা কেমন হইলো আমার কাছে শুনে চলো, বাস্তবেতে জানাই কবি গানে। এক বেটা জেলে সেজন্য মাছ ধরিতে যায়, মাছ ধরিয়ে সংসার চলে গো মহাশয়। নিতুই নিতুই ধরে মাছ, মাছ বিক্রি করে, আনন্দেতে সংসারে সে ভরণ পোষণ করে। কিন্তু ভাগ্য তো সে জেলের একদিন কি ঘটনা হলো, শালা সারাদিন জাল খেওয়াইলো, একটাও মাছ জালে নাই পড়লো। জেলে মাছ বিচে খাইতো, কিন্তু ভাগ্যের দোষে একদিন একটাও জালে মাছ হইল না। বলে ভগবান এ কি তোমার খেলা? এই শেষ খেওয়া, সূর্য গেছে অস্তাচলে, আর তো আমি দেখতে পাবো না। যেমন শেষ খা মেরেছে ভগবানকে ডেকে, একটা ছোট মাগুরের বাচ্চা জালে উঠে, মাগুরের বাচ্চা জালে উঠেছে। সারা জেলিয়ে জাল তুলে দেখে সর্বনাশ, একে খাওয়াও হবে না, বেচাও হবে না, একে মেরেও কোনো লাভ হবে না। মাগুরের বাচ্চাটাকে যত্ন করে তুলে বললো, ভাই মাগুর রে, তোরে যত্ন করে পেলিয়ে পুষে না দিরে না দিরে না 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 ওরে বড় করবো আমি, তাই যত্ন করে এনে ঘরে। দিরে না দিরে না দিরে না 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 ওরে ওই জেলে জানি, আরে ও দিরে না দিরে না না দিরে না 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 যত্ন করে এনে ঘরে গো মাগুর পুষেছিল। দিনে দিনে মাগুরি মাছটা বড় হয়ে গেল। জেলে বলছে, ভাই মাগুর রে, অনেক দিনও হলো গঙ্গাতে স্নান করিয়ে তোরে আনবো আজি ভালো। এই বলিয়া হারি খানা মাথায় তুলে নিল, ওরে তেল মাখিয়া স্নান করিতে নদীর ধারে গেল। নদীর ঘাটে গিয়ে জেলে মাছকে ঢেলিয়ে বলে, ভাই ওরে স্নান করিয়ে আয়ে নদীর জলে, জানাই তোরে বলে। ভাই মাগুর তুই স্নান করে আয়, আমিও স্নান করি, তুই স্নান করে আয়। এই বলে যেমন ছেড়ে দিয়েছে, মাগুর শটপট করে জলে চলে গেছে। এ শালা স্নান টান করে পারে বসে আছে, বসে বসে বিড়ি খেয়েছে। বলছে, মাগুর আয়, মাগুর আয়, মাগুর আয়। আর কি মাগুর আসবে ফিরে, বলুন গো আমারে, মাগুর আসবে ফিরে, বলুন গো আমারে। দিয়েছিস? বেশ করেছিস। তা তো 50 টাকা দিলে আমাকে কই টাকা দিতে কে বললি তোকে?
ওপরে চাপিয়ে দিলি নাকি আমার? ও ওপরে চাপিয়ে বেশিক্ষণ থাকতে পারবে না, ওকে তলাতেই পড়তে হবে। বেশ ভালো করেছি, পয়সা কুটকুট করছে। বেশ, ভগবান মঙ্গল করুক। সুমতি দেখ, যাক মুখে গন্ধটা নাই, এটাও ভালো, এটাই ভালো লাগলো। ওরে আমার মাগুরি ভাইয়া আয় রে ফিরে যায়, দুজনাতে বাড়ি যাবো, আর যে বেলা নাই। বলো না আর কি মাগুরি আসবে ফিরে, নদীর জলে গেল। ওরে হাড়ির ভেতর বন্দি ছিল, মুক্তি হয়ে গেল। তেমনি সীতা মুক্তি হলো। কি আর সীতা হতে পারে? আপনারা দেখেছেন পুকুরে মাছ চাষ করে মোহন একটা থাকে, জল ঢোকা বাহির করে, সেই মোহনাতে 3 কোদাল মাটি দিয়ে মোহনা বাঁধিল। আমরা লক্ষণ এসে 3 কোদাল মাটি দিয়েছিল। রাবণ বানে সে যখন ওরে ধাক্কা মেরে দিল, ধাক্কা মেরে দিল। লক্ষণ মোহনা বেঁধেছে 3 কোদাল মাটি দিয়ে। 70 রজতম আলিফ লাম মিম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই 3টে দাগ, 3 কোদাল মাটি। আর রাবণ বান এসে যেমন ধাক্কা মেরেছে বাবা, ছেড়ে গেছে মোহনাটা, ঢুকে গেল জল। বানের জলে পুকুরের মাছ করে চল বল। বন্দি হয়েছিল তারা, অমনি বাহির হলো। আর কি ফিরে আসবে বলুন ওই পুকুরে ভালো? তাহলে কেমন করে সীতা চুরি বলো আজ আমারে? নিজের ইচ্ছায় গেল সীতা, দেখো বিচার করে। রাম এবার কেন্দ্রে বেড়াইছে, রাম কেন্দ্রে বেড়াইছে বলে মনে, আগো তোমরা জানো কি আমার কোন পথে গিয়েছে? জানো কি? সীতার একটা নাম জানকী, রাম ধনুকি। বলছে তোমরা জানো কি আমার গিয়েছে কোন পথে? জানো কি? জটায়ু বললে যাও লঙ্কায় রাবণের রথে গিয়েছে। বলে আমি যাবো কি করি? সমুদ্র বাঁধে নর বানর নিয়ে সারাদিন। আর রাতের বেলা যেমন হয়, যেমন ছোবল মারে অমনি সমুদ্র জলে ভেসে যায়, জলে ভেসে যায়। বাঁধ বাঁধাজি হলো যে রায়, ভেসে যায়। সমুদ্রে বাঁধ টিকছে না। মানুষ মনে মনে করে আজকে আমি ধৈর্যের বাঁধ ভাঙবো না, আজ ধৈর্য ধরে থাকবো। কিন্তু যখনই মারিবে ছোবল, ওই পিশাচিনী সাপিনী রাক্ষসী 2 হাত অয়লা মাল ঘরে আছে বাবা, ছোবল মারবে। বনের সাপে কামড়াইলে বাঁধলে পরে বিষ আর উঠতে পারে না, ডাক্তারখানা গেলে বাঁচবে। আর ঘরের সাপিনী যদি ছোবল মারে, বাঁধার জায়গা নাই, ওপর থেকে চচ্চর করে বিষ নিচে পড়ে, তার বাঁচার কোনো উপায় নাই। যেমন ছোবল মারছে বাঁধ ভেঙে যাচ্ছে, বাঁধ থাকে না। বিভীষণকে বলল রাবণ উপায়, রাম বলল উপায় আছে, শিবলিঙ্গ স্থাপন করতে হবে, তাহলে আর বাঁধ ভাঙবে না, আর বাঁধ ভাঙবে না। বলে ব্রাহ্মণ কই? বলে আমার দাদা, আমার দাদা রাবণের রাজা। ধীরে না ধীরে না ধীরে না না না, সে
হলো ব্রাহ্মণ। আরে ও দিরে না দাইরে না না দিরে না 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 ওই 7 দিন ধরে রম্ভা নারী রে দিরে না দিরে না দিরে না 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 আমার করেছে রমণ। আরে ও দিরে না দাইরে না না দিরে না 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 আমার দাদা রাবণ আর গানে বলছি না 7 দিন ধরে রম্ভাকে রমণ করেছিল, তবু তার এক সন্ধ্যা গায়ত্রী ভুল হয় নাই। সন্ধ্যা গায়ত্রী যার ভুল না হয় এমন ব্রাহ্মণ যদি পাওয়া যায় তবেই শিবলিঙ্গ স্থাপন করা যাবে, নচেত হবে না। আমায় নিমন্ত্রণ দিল, ছুটে গেলাম আমি, শিবলিঙ্গ স্থাপন করে দিলাম গোয়মনি। শিবলিঙ্গ স্থাপন হয়ে লঙ্কাতে গেল, রাম রাবণে এবারেতে যুদ্ধ বাঁধিল। জিজ্ঞাসা করিছে জামাই, বলো হে রাবণ, তোমার কাছে জানতে আমার হইল গো মন। গলায় তোমার দাগ রয়েছে দেখিবারে পাই, এই দাগটা কিসের হইল বইল তো জামাই। আমি বালির লেজে গলায় বেঁধি পাতালপুরে যাই, সাবিত্রী বেদ প্রসব করে পাতালেতে হয়। তাই বেদকে উদ্ধার করার তরে পাতালেতে গেলাম, আমি বালির রাজার লেজে খানাকে সাহায্য চাই। যেমন কুয়োতে জল তুলতে হলে দড়ি চাই, বালতি চাই, তদ্রূপ পাতালে সাবিত্রী বেদকে প্রসব করেছে, উদ্ধার করার জন্য বালির লেজটা ওই দড়ি করে গলায় জড়িয়ে বেদকে উদ্ধার করলাম। আমার সেই দিন থেকে দাগ হয়েছে, সেই দিন থেকে দাগ হয়েছে, জানাই কথা তোমার কাছে। সেই দিন থেকে দাগ হয়েছে। বলছে তোমার মায়ের খুঁড়িয়ে প্রণাম, 10টা মাথা প্রসব করলো কি করি? তা তোমার মতো ফার্স্ট ক্লাস চোদ্দু তার দুটো নাই, তুমি তো একটি ফার্স্ট ক্লাস চোদ্দু। এক বুড়ি মাকে আল দিচ্ছে 4 চোদ্দুতে 4 বদমাসের 10 টাকা নষ্ট করলো। বলে 4 বদমাসকে বলে এক হলো ভগীরথ, গঙ্গাকে ডেকে ডেকে কোথা ছিল নারায়ণে পাইয়ে, তারপরে ব্রহ্মার কুমণ্ডলে, তারপরে শিবের মাথায়, তারপরে মতে। যারা গঙ্গার ধারে বাস করে তারা বুঝছে বানের কত জ্বালা। বলে আর 3টেকে বলে একটা পরাশরা, ওই মৎস্যগন্ধা মেয়েটাকে মজা মারতে দ্বীপে নিয়ে গিয়ে কুয়োগুলোকে ডেকে ডেকে নিয়ে এলো, মজা মারলে কুয়োগুলোকে ছেড়ে দিয়ে পালিয়ে গেল। কুয়াশার যে কি জ্বালা আমরা রাইতে গান করে বাড়ি ফিরি বুঝতে পারি, রাস্তা দেখতেই পেয়েছি। এতে আলুতে লাগবে ধসা, সর্ষেতে লাগবে ধসা, মানুষের শরীরের হবে ক্ষতি। তা তুই আইনলি আইনলি বেশ করলি, মজা মারলি, তাকে যেখানকার মাল সেইখানে দে, ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। আর 2টোকে বলে একটা দৈশর বেটা কৈশোরাম, দৈশর বেটা কৈশো বলে কি করলিয়ে, যত হনুমান গুলোকে ডেকে নিয়ে গেছে রাবণ মাইতে, মজা মেরে সীতাকে নিয়ে চলে গেল, হনুগুলোকে ছেড়ে দিয়ে চলে গেল। আর যেখানকার মাল সেখানে নিয়ে যা, নিল না। বলে আর একটাকে, আর একটা শৈচের বেটা গোরা, দেশকে ভিখারি সাজিয়ে দিয়ে চলে গেল। দিন নাই, খ্যান নাই, সন্ধ্যেবেলা নাই, সকালবেলা নাই, একটা খোল নিয়ে চলে আসছে কতাল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, দাও টাকা দাও, ভিখারি করে দিয়ে গেল সব। 4 বদমাসের দেশটা নষ্ট করেছে। আমাকে বলছে 10টা মাথা তোর মাকে একটু প্রসব করলি। আমাকে 10টা মাথা মা প্রসব করে না, একটা মানুষের 10টা কাজ করলে 10টা মাথার কাজ করে, তাকে দশানন বলা হয়। আমি গলা গলা কেটে কেটে আগুনে ফেলেছিলাম, আর গুরুদেবকে বলেছিলাম, হে গুরুদেব আমাকে অমর করো। 9 বার কেটে ফেলালাম, 10টা মাথা যখন লেগে গেল, বলে তোকে আমি বর দিলাম, নর বানর ছাড়া তোকে কেউ মারতে পারবে না। আমি বললাম নর বানর আমি ধরিয়ে খাই, ওরা আমাকে মারবে কি করে? আমি অমরত্ব পাওয়ার জন্য মাথা কেটে ফেলেছিলাম আগুনে। একটা কেটে ফেলাই 2টো এসে লেগে যায়, 2টো ফেলাই 3টে এসে লেগে যায়। আমার গুরুদেবের বরে, ব্রহ্মার বরে আমি 10 মাথা পাই। আমার মা 10 মাথা প্রসব করে নাই, করে নাই, করে নাই। আর তুমি যে ছেলে হওয়ার কথা বলছো, তুমিও সে ছেলে নও, আমিও সে ছেলে নয়। আমার মা মুখের কথাই ছেলে পেয়েছে। নিকষা বিশ্ব সবার কাছে গিয়ে বলে আমাকে সন্তান দাও, বলে তুমি যে সময় সন্তান চাইলে রাক্ষসী লগ্ন, এ লগ্ন ভালো নয়, এ ছেলেটা ভালো হবে না। তাহলে একটা ভালো ছেলে দাও, বলে এ সময়টাও ভালো নয়, 6 মাস ঘুমবে, 6 মাস জাগবে। তবে আবার একটা দাও যার নাম বিভীষণ,
বলে বিষ্ণু পরায়ণ, বিষ্ণু ভক্ত, বিষ্ণুরে করিবে সেবা। তাই আমার মা 10টা মাথা নিয়ে প্রসব করেনি। বলে আমি 1 4 4 1। আমার পায়ে কাঠের তৈরি সোনা, পৃথিবীতে কাঠ ছিল না, শুধু একটা কাঠে সোনা হইল। বলে আমার পায়ে পাষাণ মানবী, একটাই পাষাণ ছিল পৃথিবীতে, আর পাষাণ ছিল না। তাহলে তোমার পায়ে যদি কাঠের তৈরি সোনা হয়, বহু কাঠ মুঠ বনে পড়েছিল, তুমি যদি সবগুলো সোনা করে দিতে, তাহলে 70,000 টাকা ভরিয়ে হইতো না, মানুষের অভাবও থাকতো না। এক গা মেয়ে গোলা পড়তো, শিল বাঁধিয়ে নিয়ে গলাটা পরে ঘুরিয়ে বেড়াইতো। বৌমা শিলটা আনো, তো বললো আমি তো পারবো না মা। আর ওই শিলটাকে যদি সোনা দিয়ে মুড়িয়ে দিয়ে একটা দড়ি করিয়ে পরিয়ে দেওয়া হয়, তখন গোটা গা ঘুরিয়ে বেড়াবে, দেখো আমাকে কত সোনা দিয়ে। তা সব সোনা হলো না কেন? বলে 4 1 1 4। রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন একটা ভগবান, একটা ঠাকুর, আর দুটো হলো কুকুর। রাম হলো ভগবান, ভগবান ভগবান। ভগ শব্দ ঐশ্বর্য, বান শব্দের স্থিতি, স্বর ঐশ্বর্য যার মাঝে বর্তমান, তিনি হলেন ভগবান। ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে ভগবান সতত বিশ্রাম। অনন্য ভক্ত ছাড়া ভগবান কাউকে দেখা দেয় না। গীতার মাঝখানে অর্জুনকে বলল, তুমি আমাকে দর্শন করলে তুমি আমার অনন্য ভক্ত। অনন্য ভক্ত ছাড়া ভগবান কাউকে দেখা দেয় না। তাই হে ভগবান, তুমি যদি হয়ে থাকো, তুমি কেমন ভগবান? তুমি আত্মবিশ্বাস ভগবান, তুমি ভুলে যাওয়া ভগবান তোমার মনে থাকে না। এবার বাজাও 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 রণভেরি, একবার বাজাও বাজাও রণভেরি, একবার বাজাও বাজাও রণভেরি, একবার বাজাও বাজাও রণভেরি, একবার বাজাও বাজাও রণভেরি। ওগো সাগে বাজায় সানাই বাজাও, তোমরা সাগে বাজাও সানাই বাজাও, বাজাও বোঝা জোরে। বাজাও বাজাও রণভেরি, একবার বাজাও বাজাও রণভেরি, একবার বাজাও বাজাও রণভেরি, একবার বাজাও বাজাও রণভেরি। যেমন রণভেজি বান্না বেজে গই উঠিল, রাম রাবণে যে বাড়িতে যুদ্ধ বেঁধে গেল। 1 লক্ষ পুত্র যার 100 লক্ষ নাতি, বংশে দিতে এই রাবণের নাই কই আর বাতি। সবাই সেরে চলিয়ে গেছে ওই রামেরও মানে, রামকে মারিতে রাবণ বাহির হইল সেই দিনে। কিন্তু রামকে মারা বড় দায়, জানেন গো সকলে। রাম দেখেছে অন্য কথা, মারব কেমন করে যে মায়ের কোলে। রাবণ আছে মায়ের কোলে, তারে মারা হলো না। কি করে মারবো আমি? রামের গুরু শিব, শিবের গুরু রাম, মায়াদ্দা শক্তি রাবণকে কোলে করে যুদ্ধ করতে যায়। তাহলে গুরু মায়ের গায়ে বান মারবো কেমন করে? ও গো আমার বিভীষণ, বলো গো আমার কেমন করে ওই সীতা বলো ফিরে পাই, কেমন করে মারবো রাবণ, করো তার উপায়। আমি তো রাবণকে মারতে পারবো না, আর রাবণকে না মারতে পারলে আমি তো সীতা পাবো না, সীতা তো আসবে না। বলেছে যতদিন পর্যন্ত না রাম রাবণকে না মারবে, আমি ততদিনই যাব না, ততদিন যাব না। বিভীষণ বলল, রাম তুমি অকাল বোধন করে শক্তির আরাধনা করো। চৈত্র মাসে হয়তো পূজা, সাগর পারে রামচন্দ্র অকাল বোধন করি শরৎকালে পূজার আয়োজন করল। 108 নীলপদ্ম দিয়ে অকাল বোধন করি সাগর পারে মায়ের পূজার হলো আয়োজন। কেবা হবে ব্রাহ্মণ পূজার হলো আয়োজন, কেবা হবে ব্রাহ্মণ পূজার হলো আয়োজন। কে করবে পূজা? স্বর্গে গেল, ব্রহ্মা বলছে আমার দ্বারা হবে না, বিষ্ণু বলছে আমার দ্বারা হবে না, বৃহস্পতি বলছে আমার দ্বারা হবে না, ইন্দ্র বলছে আমার দ্বারা হবে না, চন্দ্র বলছে আমার দ্বারা হবে না। আমরা কলঙ্কিত। ব্রহ্মা সন্ধ্যা হরণ করেছে, বিষ্ণু তুলসী সতীত্ব নষ্ট করেছে, ইন্দ্র গুরুপত্নী হরণ করেছে,
বৃহস্পতি ভাদ্রবধূ হরণ করেছে, চন্দ্র গুরুমাতা তারাকে হরণ করেছে। তাহলে কে হবে ব্রাহ্মণ? বলে আমার দাদা রাবণ। নিমন্ত্রণ পত্র নিয়ে হনুমানের লক্ষ্য নেই, যখন আমার হাতে দিল আমি নয়ন জলে পত্রখানি দর্শন করে মন্দোদরীর কাছে গিয়ে বললাম, ওগো মন্দোদরী, আমাকে রামচন্দ্র দিয়েছে নিমন্ত্রণ। কি ধন আমার আছে ঘরে, উপঢৌকন দেব। আমার আছে ঘরে উপঢৌকন দেব। বলো 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 মন্দোদরী কি বানিয়ে যাব? বলো বলো মন্দোদরী কি বানিয়ে যাব? নিমন্ত্রণ রক্ষা করতে হলে কিছু উপঢৌকন দিতে হয়। মন্দোদরী বলছে, স্বামী গো, অশোক কাননে সীতা তুমি নিয়ে চলো। সোনার দোলা করে সীতা চাপিয়ে দেওয়া হলো, দুজনাতে কাঁধে করে নদীর ধারে যায়। রামের বামেতে গিয়ে সীতারে বসাই। রাম, ফিরে দিলাম তোমার সীতা। পূজার করো আয়োজন, ষষ্ঠী কল্পে কল্পনাতে করিলাম বোধন। সপ্তমীতে অতিকায় আদিপুত্র উদ্ধারিলাম, অষ্টমীতে কুম্ভকর্ণ ইন্দ্রজিতে উদ্ধার করে নিলাম। নবমীতে রামে বলি, ওগো রামে শোনো, তোমার পূজার আহুতিটা নিজে দাও কেন? রাম কি করিল ওগো, সেই পদ্ম ফুলে রাবণ নিধনং সাহা বলে আহুতি দিয়ে দিলে। নবমীতে পূজার গো হলো সমর্পণ, দশমীতে মায়ের এবার হবে বিসর্জন। আমি বললাম, ওগো রাম, এবার ফিরে যাব, পূজার দক্ষিণা কিছুই আমি চেয়ে নেব। দিয়ে থুয়ে রাখে মান, তার নাম যজমান, নিয়ে থুয়ে করে হিত, সেজন হলো পুরোহিত। পুজো করলাম আমি, বিনিময়ে কিছু রাম আমারে দাও তুমি। রাম বলছে, রাবণ কি দেবো তোমাকে? তোমার স্বয়ং লক্ষ্মী হল সীতা, ওইটাই আমি চাই। কি করিবে রামচন্দ্র, পড়িয়ে গেল দায়। পুনঃ সীতা ফিরে দিল, স্বর্ণ দোলাই করে যত্ন করে রেখে দিলাম লঙ্কার মাঝারে। রাম রাবণের যুদ্ধ এবার চরম বেঁধে গেল। মা জননী দরদিনী রাবণকে ছাড়িল, চণ্ডীখানায় অশুদ্ধ করে হনুমান। তাইতে সেদিন মায়ের আমার হইল অপমান। তাই মা ছেড়ে গেল, রইল না ঘরে। রামের সঙ্গে যুদ্ধ এবার অতি যত্ন করি। রাম রাবণের যুদ্ধ এবার যেমন বেঁধে গেল, রামের বান রাবণের পিঠে অমনি বিধে গেল। রাবণের মৃত্যুবান মন্দোদরীর কাছে থেকে হনুমান ব্রাহ্মণ সেজে চুরি করে এনেছে। প্রত্যেক নারীর কাছে প্রত্যেক স্বামীর মৃত্যুবান লুকানো থাকে, কেউ জানে কেউ জানে না। মন্দোদরীর কাছে বান এনে যেমন রামকে দিল, রাম যেমন মারল, রাবণ ভূমিতলে গড়াগড়ি ছুটে গিয়ে রামচন্দ্র বলছে, হে রাবণ, তুমি আমাকে রাজনীতি শিক্ষা দাও। আমি বললাম, রাম, এত সময় নাই, শুভস্য শীঘ্রম অশুভ কাল হরম। যে কাজটাই করবে তাড়াতাড়ি শেষ করবে, কাল করব বলে কোনো কাজ ফেলে রাখবে না। শুভস্য শীঘ্রম অশুভ কাল হরম, এই কথা বলে রাবণ রাজা চোখ বন্ধ করে। লীলা খেলা সাঙ্গ করি রাবণ রাজা চোখ বন্ধ করে। ব্যাস, এখানে রাম রাবণ গান শেষ। যতটুকু পারলাম রাবণের ভূমিকায় দাঁড়িয়ে অভিনয় করে দেখালাম। জানি না কার ভালো লেগেছে কার খারাপ লেগেছে। যদি ভালো কথা বলে থাকে ভালোটা গ্রহণ করে,
খারাপটা ত্যাগ করবে। খেলাতে মেলাতে মিষ্টি খেলে যেমন ঠোঙা ফেলে দেয়, তদ্রুপ ভালো জিনিসটা খেয়ে খারাপটাকে ফেলে দেবেন। রাজহাঁসকে যেমন খিড়ে নিড়ে দিলে ক্ষীরটা খায়, নিরটাকে ত্যাগ করে, তদ্রুপ ভালো জিনিসটাকে গ্রহণ করি, খারাপটাকে ফেলে দিয়ে ভালোটা নেবেন। এই কথা বলে রেখে গানের পাল্লা ইতি করি। এবার আমরা গানের শেষে মিলে মিশে